অন্তর্বর্তীকালীন সরকারের সফলতা ব্যর্থতা নিয়ে আমরা প্রতিদিনই কোনো না কোনো সংবাদ মাধ্যমে কথাবার্তা শুনি। আমরা টক শোতে দেখি যে কেউ বলছেন অন্তর্বর্তীকালীন সরকার ব্যর্থ হচ্ছে, আবার কেউ সাধুবাদ জানিয়ে বলছেন যে অন্তর্বর্তীকালীন সরকার যে গতিতে এগোচ্ছে সেটি সঠিক একটা গতি। তবে সম্প্রতি সময়ে গতকাল আমরা দেখতে পেয়েছি যে অন্তর্বর্তীকালীন সরকারকে নিয়ে একটা কথা বলেছেন যে বৈষম্য বিরোধী আন্দোলনের একজন মূল সমন্বয়ক যিনি হাসনাত আব্দুল্লাহ, তিনি বলেছেন এই অন্তর্বর্তীকালীন সরকার যদি কোনোভাবে ফল্ট করে অর্থাৎ ব্যর্থ হয় সেক্ষেত্রে সর্বপ্রথম ফাঁসি হবে বৈষম্য বিরোধী আন্দোলনকারী যে সমন্বয়ক আছেন তাদের। তার এমন বক্তব্যের পর আবার গণমাধ্যম অর্থাৎ সময় টিভিতে দেখতে পেলাম যে একটা টক শোতে বলেছেন বিপি নূর, যিনি হচ্ছে গণ অধিকার পরিষদের সভাপতি, তিনি এই হাসনাত আব্দুল্লাহর বক্তব্যের পাল্টা বক্তব্যে বলেছেন যে হাসনাত আব্দুল্লাহ যেটা বলেছেন যে অন্তর্বর্তীকালীন সরকার যদি ব্যর্থ হয় সেখানে সর্বপ্রথম সমন্বয়কদের ফাঁসি হবে, কিন্তু তার বক্তব্য পুরোপুরি ভুল। সর্বপ্রথম ফাঁসি হবে বিএনপি এবং জামাতের নেতাকর্মীদের, এরপর বিপি নূর বা তার দলের লোকীয়, এরপর হতে পারে যে ছাত্র যারা আছে যারা সমন্বয়ক তারা। তিনি ব্যাখ্যা হিসেবে কারণ হিসেবে বলেছেন যে তারা কোনো যেন সমন্বয়করা কোনো রাজনৈতিক দল না, সর্বপ্রথম রাজনৈতিক দলের প্রতি আঘাতটা আসবে। এখন আমরা সবাই অন্তর্বর্তীকালীন সরকারের ব্যর্থতা নিয়ে দেখতেছি, আমরা আসলে ব্যর্থ হচ্ছে। আবার অন্তর্বর্তীকালীন সরকারকে নিয়ে আরেকটা কথা বলেছেন যে অন্তর্বর্তীকালীন সরকারের ব্যর্থতা হলে নানা রকমের ঝামেলা হবে। আচ্ছা, আরেকটা জিনিস যে যেটা বলছিল যে সমন্বয়ক হাসান আব্দুল্লাহ বলছেন রাজনৈতিক দলগুলো একত্রিত হচ্ছে, কিন্তু বিভিন্ন সেটা বললেন যে তিনি যতটুকু জানেন যে হ্যাঁ কিছু সংখ্যক দল মিলছে একত্রিত হচ্ছে, এটা সব দল না, কিছু সংখ্যক দল। তার টকশোতে আমরা যেটা দেখতে পেয়েছি সময় টিভির টকশোতে। এখন প্রশ্ন হচ্ছে আমাদের দেশে এত বড় একটা বিপ্লব ঘটলো, বিপ্লব পরবর্তীতে অন্তর্বর্তীকালীন সরকার গঠন হলো, সরকার গঠনের পর থেকে আজ 3 মাস অতিক্রম হলো, কয়েকদিন গত এই মাসের 8 তারিখে 3 মাস অতিক্রম হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার, আজ প্রায় 13 তারিখ। তো সেই ক্ষেত্রে অন্তর্বর্তীকালীন সরকারের ব্যর্থতা নিয়ে এত তাড়াহুড়া কেন? সমন্বয়কদের কথাবার্তা, রাজনৈতিক দলদের কথাবার্তা, আরে নানা রকমের মন্তব্য। একটা সরকার বসছে 3 মাস, বসুক 3 মাস 6 মাস তো এমনিতেই চলে যায়। যেখানে আপনি 17 বছরের কষ্ট সহ্য করছেন, আপনি 3 বছরের কষ্ট বা 3 মাসের কষ্ট আপনার সহ হইতেছে না। আমি যেটা মনে করি যে অন্তর্বর্তীকালীন সরকারকে যথেষ্ট সময় দেওয়া উচিত। অন্তর্বর্তীকালীন সরকার কোন গতিতে এগোচ্ছে তাদেরকে সেই গতিতে এগোতে দেওয়া উচিত, কারণ আমরা তো আর তাদের অবস্থানে নাই বা তাদের জায়গায় আমরা থেকে অন্তত বলতে পারি না যে কোন জায়গায় কাকে বসানো উচিত, কাকে বসলে তারা কি পরিমাণ ফিডব্যাক পাবে। অন্তর্বর্তীকালীন সরকার প্রধান একজন বিচক্ষণ ব্যক্তি, তিনি যেন তেন মানুষ না, তার প্রতি আমাদের যেহেতু ভরসা রাখা হয়েছে সেক্ষেত্রে আমরা বিশ্বাস করি তিনি দেশকে ফল করবেন না, অন্তর্বর্তীকালীন সরকার ফল হবে না। বা আমাদের দেশের যে একটা কথা আমরা ইদানিং শুনতে পাচ্ছি যে ফাঁসি হবে, অন্তর্বর্তীকালীন সরকার ফেল করলে এই মানুষের ক্ষতি হবে, এটা ক্ষতি হবে, এটা আমরা দেখতে যাচ্ছি না। আমরা বিশ্বাস করি অন্তর্বর্তীকালীন সরকার, আমাদের যে সরকারটা আছে সরকারটার সংখ্যা মানে সরকারের সংখ্যা সদস্য সংখ্যা এটা বৃদ্ধি করবে এবং যে মন্ত্রণালয় আলাদা আলাদা মন্ত্রণালয় একজনকে একটা মন্ত্রণালয় দিয়ে সেটি পরিচালিত করবে। এরপর আমাদের দেশের শান্তি শৃঙ্খলা পাবে এবং দেশে অবিচার নির্বিচার থেকে আমরা মুক্তি পাবো বলে আমরা মনে করি।